আজকের এই ক্রাইম ফাইলে আমরা কথা বলবো বাংলাদেশের অপরাধ ইতিহাসের অন্যতম এক হিমশীতল আর অন্ধকার অধ্যায় নিয়ে। এমন একটা ঘটনা যা শুধু দুটো প্রাণী কেড়ে নেয়নি, বরং পুরো দেশের বিবেককে আক্ষরিক অর্থে নাড়িয়ে দিয়েছিল। কোনো মনগড়া গল্প বা বাইরের জল্পনা কল্পনা নয়, কেবল নথিবদ্ধ সত্য আর প্রমাণের উপর ভিত্তি করে আজ আমরা ডুব দেব এক অমীমাংসিত রহস্যের গভীরে। সাগর রুনি হত্যাকাণ্ড, যে রাতের কথা ভাবলেও আজও মানুষের মনে এক চাপা আতঙ্কের জন্ম দেয়। বিচারহীনতার এক নির্মম উদাহরণ হয়ে দাঁড়িয়ে আছে এই কেস ফাইলটি। 2012 সালের 11ই ফেব্রুয়ারি ঢাকা শহরের রাজাবাজার এলাকার একটা খুব সাধারণ অ্যাপার্টমেন্ট। চারপাশের কোলাহল ধীরে ধীরে নিভে আসছে, আর 10টা সাধারণ শীতের রাতের মতোই শান্ত নিস্তব্ধ পরিবেশ। ঢাকা শহরের ব্যস্ততা শেষে সবাই তখন বিশ্রামের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই স্বাভাবিকতার চাদরের নিচে ওই নির্দিষ্ট ফ্ল্যাটটিতে যে কি এক বিভৎস ছক কষা হচ্ছিল তা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। ঠিক এই রাতের গভীরেই ভেঙে চুরমার হয়ে যায় সব। নিজেদের নিরাপদ আশ্রয়ের ভেতরেই অত্যন্ত নৃশংসভাবে খুন হন দেশের স্বনামধন্য সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহেরুন রুনি, যারা প্রতিদিন দেশের নানা প্রান্তের খবর মানুষের কাছে পৌঁছে দিতেন। সেই রাতে তারাই পরিণত হন সংবাদের শিরোনামে। এই নির্মম ঘটনাটি শুধু একটা পরিবারকে ধ্বংস করেনি, এটা সাধারণ মানুষের মনে এক গভীর আতঙ্কের জন্ম দিয়েছিল। নিজ গৃহে এমন পাশবিক হত্যাকাণ্ড প্রমাণ করে খুনিরা ঠিক কতটা বেপরোয়া ছিল। 1 নম্বর সেকশন, ক্রাইম সিন বা ঘটনাস্থল। চলুন দেখি তদন্তকারীরা সেখানে ঠিক কি দেখতে পেয়েছিলেন। এই স্লাইডের যে বিষয়টা সবচেয়ে অদ্ভুত তা হলো, হত্যাকাণ্ডের পর তদন্তকারীরা যখন সেই রক্তমাখা অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন, তখন একটা দৃশ্য সবাইকে হতবাক করে দেয়। এত বড় একটা ধ্বংসযজ্ঞের ঠিক মাঝখানে তাদের মাত্র 5 বছর বয়সী ছোট ছেলেটি কিন্তু একদম অক্ষত ছিল। ঘাতকদের নির্মমতার মাঝে এই শিশুটির বেঁচে থাকা এক অবিশ্বাস্য বৈপরীত্য তৈরি করে, যা পুরো ঘটনাটির উপর এক গা ছমছমে রহস্যে ছায়া ফেলে। সে রাতে আসলে কি দেখেছিল ওই ছোট চোখগুলো? ঘরের ভেতরের অবস্থা ছিল আক্ষরিক অর্থেই লণ্ডভণ্ড। জিনিসপত্র ছড়ানো ছিটানো, ড্রয়ার খোলা, কাপড় চোপড় মেঝেতে পড়ে আছে। মানে স্পষ্টতই বোঝা যাচ্ছিল খুনিরা পাগলের মতো কিছু একটা খুঁজছিল। তন্ন তন্ন করে খোঁজার এই ছাপ প্রমাণ করে এটা নিছক রাগের বশে করা কোনো সাধারণ অপরাধ নয়। এই বিশৃঙ্খল পরিস্থিতি দেখেই তদন্তকারীদের মনে প্রথম সন্দেহ জাগে, এটা অত্যন্ত নিখুঁত, ঠান্ডা মাথায় সাজানো একটা মিশন ছিল। 2 নম্বর সেকশন, ডাকাতি নাকি পরিকল্পিত খুন? আচ্ছা, চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে খতিয়ে দেখি। প্রাথমিক তদন্তে পুলিশের দিক থেকে একটা ধারণা দেওয়া হয়েছিল যেটা হয়তো কোনো ডাকাতির ঘটনা, কিন্তু চারপাশের আলামত খুব দ্রুতই এই থিওরিটাকে বাতিল করে দেয়। কারণ একটা সাধারণ চুরির ঘটনায় এতটা আক্রোশ বা সুনির্দিষ্ট কিছু খোঁজার ছাপ থাকে না। ল্যাপটপ বা অন্য কিছু খোয়া গেলেও হত্যার ধরনটি ছিল অনেক বেশি আক্রোশমূলক, ফলে সন্দেহ দানা বাঁধতে থাকে এক অন্ধকার সম্ভাবনার দিকে। পরিকল্পিত হত্যাকাণ্ড ধারণা করা হতে থাকে পেশায় সাংবাদিক হওয়ায় তাদের কাছে হয়তো এমন কোনো স্পর্শকাতর তথ্য ছিল যা তাদের জীবনের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছিল। আর ঠিক এই জায়গাটিতেই সবচেয়ে বড় প্রশ্নটা সামনে এসে দাঁড়ায়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা কি এমন কোনো গভীর গোপন তথ্যের কাছে পৌঁছে গিয়েছিলেন যা ক্ষমতাবান বা বিপজ্জনক কোনো মহলের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছিল? এই একটা প্রশ্নই পুরো ঘটনাটিকে সাধারণ অপরাধ থেকে এক রোমহর্ষক থ্রিলারে পরিণত করে। সাংবাদিকতার সাহস কি তবে তাদের জন্য মৃত্যুদণ্ড ডেকে এনেছিল? সেকশন 3, দীর্ঘ তদন্তের পথ। চলুন এবার একটু সামনের দিকে এগোই এবং দেখি ঘটনাটা কিভাবে মোড় নেয়। আর এই বিষয়টা একদম পরিষ্কারভাবে তুলে ধরে তদন্তের এক হতাশাজনক গোলক ধাঁধাকে। শুরুতে অত্যন্ত জোরে সোরে প্রাথমিক তদন্ত শুরু হয়, কিন্তু কয়েক মাস পেরোতেই শুরু হয় তদন্ত সংস্থা বদলের পালা। হাত বদল হতে থাকে কেসের নথিপত্র। প্রতিবারই নতুন আশার আলো জ্বলে ওঠে, কিন্তু তা আবার নিভেও যায়। এরপর বছর গড়ায়, বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয় ঠিকই, কিন্তু মূল রহস্যের জট আর খোলে না। আর আজ 1 দশকেরও বেশি সময় পর ঘটনাটি সেই একই থিমিরে সম্পূর্ণ অমীমাংসিত রয়ে গেছে। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়,
কিন্তু কোনো চূড়ান্ত উত্তর আর আসে না। এই কথাগুলো কেবল একটা বাক্য নয়, এটা যেন একটা অন্তহীন অপেক্ষার প্রতিধ্বনি। বছরের পর বছর পেরিয়ে গেলেও প্রিয়জন হারানো পরিবারটি এখনও অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে একটুখানি উত্তরের আশায়। 4 নম্বর সেকশন, চিরন্তন রহস্য। এবার আমরা এই পুরো ঘটনার সেই অমীমাংসিত এবং সবচেয়ে অন্ধকার অধ্যায়ে প্রবেশ করব। এতগুলো বছর, এতগুলো তদন্ত প্রতিবেদন, তবুও এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর আজও অজানা। সেদিন রাতে ওই বদ্ধ ঘরে আসলে কি ঘটেছিল? কারা ছিল এই নিখুঁত নির্মম হত্যাকাণ্ডের পেছনের মূল কারিগর? এবং এখানকার সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটি হলো, কেন? কি এমন কারণ থাকতে পারে যার জন্য এমন পার্শ্ববিক একটা পথ বেছে নিতে হলো? এই শীতল প্রশ্নগুলোই রহস্যটিকে আরও গভীর করে তুলেছে। তাহলে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো, আজকের দিনে দাঁড়িয়ে এই ঘটনাটা শুধু আর একটা সাধারণ কেস ফাইল হিসেবে সীমাবদ্ধ নেই। এটা মূলত একটা না বলা গল্প, একটা অসমাপ্ত তদন্ত এবং বাংলাদেশের ইতিহাসে এক চিরন্তন রহস্য। একটা বিচারহীনতার সংস্কৃতি কীভাবে কাজ করে, সাগররুনের এই ট্র্যাজেডি যেন তারই এক জীবন্ত দলিল। সব তথ্য, প্রমাণ আর দীর্ঘশ্বাসের শেষে কেবল একটা প্রশ্নই এখন শূন্যতায় প্রতিধ্বনিত হয়, সত্যটা কি কখনো আলোর মুখ দেখবে, নাকি এই অন্ধকারে চিরকাল চাপা পড়ে থাকবে সাগররুনির শেষ চিৎকার? সময়ের সাথে সাথে কি হারিয়ে যাবে সব আলামত, নাকি কোনো একদিন এই অমীমাংসিত রহস্যের জট খুলে বেরিয়ে আসবে এক ভয়ঙ্কর সত্য?